কারেন্ট নেই, এমার্জেন্সি চালিয়ে বসে আছি। তো আজকের জন্য এতটুকুই। হ্যাঁ, হ্যালো মাই সুইট হার্টস, তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, আপাতত আমি একদম ঠিক আছি, ভালো আছি। আর হ্যাঁ, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো বলে আরও একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তবে হ্যাঁ, কোথায় যাচ্ছি জানতে হয়, তার জন্য তোমার আমার সাথে থাকতে হবে, ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে। তো চলো, বেশি কথা আর বলবো না, কারণ যদি আমি সবসময় বলেই দিই যে আমি কোথায় যাচ্ছি বা কিসের উদ্দেশ্য করছি ভিডিও, কি কন্টেন্ট নিয়ে আসছি বা কিসের ওপর বেস করে করছি, যদি বলিয়ে দিই তাহলে একটা সেই ব্যাপারটা থাকে না। তো সবসময় সেটা বলবো না। তো আজকে চলো রেডি হয়ে দেন বেরিয়ে তোমার সাথে শেয়ার করবো ঠিক কোথায় যাচ্ছি না যাচ্ছি। ততক্ষণ তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর হ্যাঁ, আমি লাস্টেও বলি, তো আমি আবারও বলছি, যারা যারা এখন আমার ভিডিওটা সাবস্ক্রাইব করোনি, যদি ভালো লাগে আমার ভিডিওটা দেখে, তবে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার আর কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাও জানিও, খারাপ লাগে তাও জানিও, কারণ যদি তোমরা কমেন্টই না করো তাহলে আমি কী করে বুঝবো যে তোমাদের ভালো লাগছে না খারাপ লাগছে। আর যদি কোথাও তোমাদের মনে হয় যে আমার কিছু ভুল আছে, তাও সেটাও কমেন্টে বলতে পারো, সেই অনুযায়ী আমি আমার নিজের ভুল শুধরে নেবো। আর যদি কমেন্ট করে নাই বলো তাহলে আমি বুঝতেও পারবো না। তো যাই হোক, যদি ভালো লাগে তো প্লিজ করে দিও। হ্যাঁ, তো চলো, আর বেশি কথা বলবো না, একটু বেশি বকর বকর করি। যখন রেডি হয়ে আমি বেরোবার সময় তোমাদের সাথে সবটা শেয়ার করব, কোথায় যাচ্ছি, কি করছি না করছি। তো চলো, দেখতে থাকো, সাথে থাকো। ওকে, তো গাইজ দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে চলে এসেছি। তো এখন আমরা বেরোবো। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি আমি আগেই বলেছি, সেটা দেখার জন্য সাথে থাকতে হবে। তো সাথে থাকো, চলো এবার গাড়ি আসুক, দেন গাড়ি ধরে তারপর যাবো। চলে তো এসেছি, কিন্তু এত নয়েস আমি ভিডিওতে কিছু বলতে পারিনি, আবার আমাকে ভয়েস দিতে হয়েছে। আর এই দেখো আমরা কোথায় চলে এসেছি, এটা হচ্ছে মেন এন্ট্রান্স গেট। ঢুকে দেখতে থাকো ঠিক কোথায় যাই। চারদিকে দেখছো কত কিছু জিনিস নিয়ে বসেছে। হ্যাঁ, তোমাদের আমি বলেছিলাম আগের ব্লগে যে আমি ফুল মেলাটা সেদিনকে কভার করতে পারবো না, তো সেই মেলার ব্লগ নিয়ে আবার চলে আসবো। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি, এবার শুধু দেখতে থাকো চারদিকে কী বসে। এটা হচ্ছে মেন রোড। আর দেখো মন্দির নমনম করে নিয়েছো। তো দেখো কত কিছু বসছে, রাস্তা থেকেই বসতে শুরু করে দুধার দিয়ে। এবার আস্তে আস্তে আমরা মেলায় ঢুকবো। হ্যাঁ, মেলায় যাওয়ার আগে একটা মাঠে আর একটা ছোটো করে বসে মেলা। ও তোমাদের তো আমি বলতেই ভুলে গেছি, সামনে দেখছো 3 মূর্তি, আমি এদের সাথেই এসেছি আজকে মেলায় ঘুরতে। আমার 3 ফ্রেন্ডস, তো এদের সাথে আজকে ফুল মেলাটা কভার করব। দেখছো 3টে আতালকে 3 রকমভাবে হাঁটছে। হ্যাঁ, আমিও আরেক আতাল, আমি এরকমভাবে হাঁটছি। তো তোমরা দেখতে থাকো, অনেক কিছুই বসছে দুই ধারে, অনেক কিছুই বসে না। দাদা কি হাসি এদের, মানে দেখছে জিনিসপত্র আর দেখি হাসি। আর একজনকে দেখো অনাথ শিশুর মতন আগে আগে হেঁটে যেতে চলে বেড়াচ্ছে। মন্দিরের পাশে দুটো মাঠ জুড়ে খুব বড় করে মেলা হয়, তবে ওই মেলা ঢোকার আগে আর একটা ছোটো মাঠ আছে, সেখানে আর এক বসে জিনিসপত্র নিয়ে, তোমাদের সেটাও দেখাবো। ততক্ষণ তোমরা রাস্তায় কী কী বসেছে সেগুলো দেখতে থাকো। কত কিছু দেখছো, কত জুয়েলারি, কত ধরনের কত কিছু, বেতের জিনিস, কাঠের জিনিস, খাবার এদিকে রয়েছে, জিলিপি যেরকম বসে মেলায়। তোমরা দেখতে থাকো কী কী বসছে। এটা হলো সেই ছোট্ট মাঠটা। তো দেখতে থাকো আমার সাথে, এখানে কী কী বসেছে, নানা ধরনের এখানে কাপড় জামা আর অনেক কিছু বসে। সাথে থাকো, দেখতে থাকো। তো আমরা সেই মাঠ থেকে এবার আবার মেন রোডে চলে এসেছি, কারণ আমাদের মেন উদ্দেশ্য তো সেই বড় মেলাতে যাওয়া। তো রাস্তার ধারে আবার এই সমস্ত জিনিসপত্র দেখতে দেখতে যাচ্ছি। তো তোমরা সাথে দেখতে থাকো। মেলায় ঠিক ঢোকার সময় আবার তোমাদেরকে আমি বলে দেবো ঠিক কোন মাঠে প্রথমে ঢুকছি। তো দেখো আমরা প্রায় চলেই এসেছি, সামনে তোমার ব্যানারটা দেখতে পাবে, প্যান্ডেলটা। তো আমরা ফার্স্টেই বাদিকের মাঠটা ঢুকে পড়লাম। এই মাঠে অ্যাকচুয়ালি শুধু বড় বড় রাইডগুলো বসে, সাথে খাবার দেওয়া আর কিছু কসমেটিক্স জিনিসপত্র বসে। তো সব থেকে মজার জিনিস কি জানো, এত বছরের মধ্যে মেলা ফাঁকা আমি এই প্রথমবার দেখলাম।
মেবি বৃষ্টির কারণে এত কম লোক এসছে। আর হ্যাঁ, কারা নাগরদোলনা চড়তে ভয় পাও তার প্লিজ কমেন্ট করে জানো। আমার কিন্তু নাগরদোলনা চড়তে বেশ ভালো লাগে। এদের দেখো, এদের হাসি আর থামে না, কী দেখে এত হাসি ভগবান জানেন। আর তোমরা জানো মেলায় এবার একটা নতুন রাইড এসছে, তো সেটাও কি, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। ততক্ষণ আমার সাথে মেলা ঘুরতে থাকো, মানে এইভাবেই আর কি। এই যেটা হলো সেই রাইড, যার নাম হলো ফিসবি। চলো তোমাদেরকে দেখা ঠিক কীরকমভাবে এটা ঘোরে। সামনেরটা নয় কিন্তু, পিছনেরটা। অত চিৎকার শুনতে আমার হয়ে গেছে, আমি জাস্ট পালিয়ে গেলাম ওখান থেকে। তার উপর আবার 100 টাকা করে টিকিট। আই এম সো গরিব, আমার জন্য মেলা ভিজিট করাটাই যথেষ্ট, রাইড চড়াটা না। যদি আমি কোনো রাইড চড়ি তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ততক্ষণ আমিও মেলায় ঘুরতে থাকি আর তোমরা আমার সাথে ঘুরতে থাকো। কি কিউট নয় টয়েসগুলো। আর এটা হচ্ছে মন্দিরের সেই সাইডের জায়গা যেখানে আগের ব্লগে আমি সাইড দিয়ে ক্লিপ তুলতে গিয়ে পুরো চিড়ে চ্যাপটা হয়ে গেছিলাম ভিড়ের মধ্যে। আর এখানে তোমরা নিজে পছন্দসই অনেক সফট টয় এবং বাচ্চাদের কত ডল পেয়ে যাবে। আর দেখো মন্দিরের মেন এন্ট্রেন্সের জায়গাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নাও। এবার আমরা ঢুকছি সেকেন্ড মাঠে, তো দেখতে থাকো। সেকেন্ড মাঠে হচ্ছে প্রচুর, মানে তোমাদের বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিস, মেয়েদের সাজার জিনিস, যাবতীয় জিনিস থাকে, প্লাস খাবার দাবারও বসে। তো তোমার সাথে থাকো, এই মেলাটাও একবার চট করে ঘুরে দেখে নাও। বাচ্চাদের এই রাইডগুলো দেখে সত্যি নিজেদের মন এখনও বাচ্চাদের মতন হয়ে যায়। মনে হয় মাঝে মধ্যে যদি এখনও বাচ্চা থাকতাম কি ভালো হতো। ওগুলো দেখলেই চড়তে ইচ্ছা করে, বাট কী করবো, কিছু করার তো নেই। আর দেখো কত ডিনার সেট, মানে কাকিমাদের বা মায়েদের নিত্য প্রয়োজনীয় জিনিস। তোমরা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারো। আচার খেতে কারা কারা ভালোবাসো কমেন্ট করতে কিন্তু ভুলো না। আমার কিন্তু আচার খেতে বেশ ভালো লাগে, দেখলে ভীষণ লোভ লাগে সিরিয়াসলি। আর এত মেলায় ঘুরে লাস্টে আমরা ক্লান্ত হয়ে এবার খেতে বসে পড়েছি। তো দেখতেই পাচ্ছ আমার অন্যতে প্রথম বসে আছে, আর এরা গল্প করতে ব্যস্ত, কী খাবে না খাবে সে নিয়ে হতো। তো আমরা মোমো আর চাউমিন ওটা করে নিয়ে খেয়ে নিয়েছি, তারপর ওরা চলে গেল। অ্যান্ড দেন আমার মা, বোন, দিদা আর দিদি আর ছোট্ট একটা ভাই এসেছিলো। দেন দেখো আমরা রাইডে বসে পড়েছি, আমি এটা ডিস্কো। আমি তো মতো ফটো তুলতে ব্যস্ত। তো এবার দেখো জাস্ট কী অবস্থাটা হয়, এত জোরে ঘোরাচ্ছিলো, তোমরা একবার জাস্ট নিজের কানে সরিয়ে নাও আমাদের চিৎকার। তো আমাদের রাইড চড়া শেষ, জানি না কতটা দেখতে পেয়েছো। হ্যাঁ, মাথাটা ভীষণ ঘুরছিল। আর হ্যাঁ, তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, কারণ হুট করে বৃষ্টি চলে আসে, এর জন্য আর বেশিক্ষণ মেলা থাকতে পারিনি। তো বাধ্য হয়ে আমাদের বাড়ি যেতে হবে। বাড়ি চলে এসেছি, বাইরে ভীষণ জোরে বৃষ্টি পড়ছে আর মেলা বেশিক্ষণ থাকতে পারিনি। তো দেখতেই পাচ্ছ কারেন্ট নেই, এমার্জেন্সি জ্বালিয়ে বসে আছি। তো আজকের জন্য এতটুকুই। হ্যাঁ, তোমাদের বলেছিলাম যে প্রথমে যে বলবো না, তো তোমরা দেখতেই পেয়েছো আমি কোথায় গেছিলাম, মেলায় গেছিলাম। কারণ আমি আগের ব্লগে বলেছিলাম যে সেদিনকে পুরো মেলাটা আমি কভার করতে পারবো না, তাই আর একটা নেক্সট ব্লগে তোমাদের পুরো মেলাটা কভার করে দেখিয়ে দেবো। তো আজকে গেছিলাম মেলাতেই, কারা কারা গেছিলো, কী কী করলাম না করলাম তোমাদের সবই দেখিয়েছি। তো আর বেশি কিছু দেখাতে পারিনি, কারণ এত বৃষ্টি ঝমঝমে নেমে পড়েছে যে আমাদের বাধ্য হয়ে বাড়ি চলে আসতে হয়। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সঙ্গে থাকো, টাটা।